সাধব সত্যি জান ব্রজের ভাবে বিভোর হয়ে গোরাছাদ এবার দোবলিশ বলি বলে ডাকছে। তাহলে গৌর হরি যে ব্রজের ভাবে বিভোর হয়েছেন সেই ব্রজের ভাব কান্তি বুঝতে পেরেছেন আমার নিত্যানন্দ প্রভু গৌর হরি। আমার মহাপ্রভুর একান্ত প্রিয়জন যারা, মহাপ্রভুর মরমীয় ভক্ত যারা, তারাই একমাত্র জানতে পারে আমার মহাপ্রভুর অন্তরের কথা। গৌর হরি বল। বুঝতে পেরে সচিন নন্দন গৌর হরি ব্রজের ভাবে বিভোর হলেন, বুঝতে পেরেছেন আমার নিত্যানন্দ প্রভু। তাই সিংহাতে ধ্বনি চলিয়ার সময়কে একত্রিত করলেন। একত্রিত করিয়া দেখলেন গৌর হরি আবার ব্রজের ভাবে বিভোর হয়ে গিয়েছে। ভাবটা হলো শিরা চূড়া শিখে পাতা হায় রে সর্বাঙ্গে চন্দ শিরা চূড়া শিখে পাতা সর্বাঙ্গে চন্দ হায় রে বল শিব বনে বনে চলো তোমার চলো চলো তোমার হায় বিভক্ত মন্ডলী বংশীবদন দাস পদে ভাব দিলেন, তুমি চলো গোবর্ধন ও গোবর্ধন। অর্থাৎ একটা পর্বতের নাম হলো গোবর্ধন, এমনকি আমার প্রেমের ঠাকুর শ্রী হরির নামও হলো গোবর্ধন। গৌর হরি বল। আমার অনাদিরাদি গোবিন্দের আরেকটা নাম ছিল গোবর্ধন, তিন ব্রজলীলায়। তো যাই হোক, সেই গোবর্ধন থেকে উপবাসীদেরকে রক্ষা করেছিলেন বলে উপবাসীর সবাই মিলে তার একটি নাম রেখেছিলেন গোবর্ধন। যাই হোক, আমরা সেই লীলায় যাব না। তাই বললেন আপনার মনের বাঞ্ছা পূর্ণ করিতে হলে আপনাকে বৃন্দাবনে যাইতে হবে। গৌর হরি বল। ও মায়েরা, আমরা সবাই মিলে একবার বৃন্দাবনে যাব, বৃন্দাবন অভিমুখে যাত্রা করব। তবে কোন বৃন্দাবনে যাব? বৃন্দাবন কিন্তু একটা নয় মা। গৌর হরি বল। যারা গিয়েছেন
ওরা ভারতবর্ষের বৃন্দাবনে গিয়েছে। গৌর হরিবল। সকল বৃন্দাবনে সবাই যাইতে পারে না মা। সাধুগুরু বৈষ্ণবজনের কৃপা যার উপর বর্ষিত হয় প্রত্যেকটা বৃন্দাবনে তিনি গমন করতে পারে। বিদায় গৌর হরিবল। ভক্তমন্ডলী তাহলে বলতে পারেন বৃন্দাবন কয়টা? রাধে রাধে। বৃন্দাবন হলো 4 প্রকার বৃন্দাবন। আমরা তো সবাই বলি বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে চলো। তবে কোন বৃন্দাবনে যাব? 1 নম্বর হচ্ছে নব বৃন্দাবন, 2 নম্বর হচ্ছে শ্রীরাম বৃন্দাবন, 3 নম্বর হচ্ছে গোলক বৃন্দাবন, আর 4 নম্বর হচ্ছে আমাদের দেহ বৃন্দাবন। নিতাই গৌর হরিবল। তাহলে বলতে পারেন নব বৃন্দাবন কারে বলে? শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে যে আজ হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে সেটার নাম হচ্ছে নববৃন্দাবন। যে স্থানকে হঠাৎ বৃন্দাবনে পরিণত করে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য কীর্তন করা হয় সেই জায়গাটার নাম নববৃন্দাবন হয়ে যায়। নিতাই গৌর হরিবল। 2 নম্বর হলো মা, 2 নম্বর হলো শ্রীরাম বৃন্দাবন। হ্যাঁ, সেটা হচ্ছে ভারতবর্ষে, যেখানে আমার ভগবান কৃষ্ণচন্দ্র সকাগণ সঙ্গে নিয়া 10 বছর সঙ্গে নিয়ে খেলা করেছিলেন। সেটা হচ্ছে ভারতবর্ষের বৃন্দাবন, নাম হচ্ছে শ্রীরাম বৃন্দাবন। 3 নম্বর হচ্ছে গোলক বৃন্দাবন। ভক্তমন্ডলী, আমরা এবার নববৃন্দাবনে এসেছি। 5 মিনিট লাগাই আমরা ভারতবর্ষের বৃন্দাবনে যাইতে পারি। তবে গোলক বৃন্দাবনে কেউ গিয়েছেন? হাত তোলা দিতে পারবেন? গৌর হরিবল। যাইতে পারি। গোলক বৃন্দাবন কারে বলে? যে বৃন্দাবনে গেলে পরে জীবের আশা দেওয়া পালন হয়ে যায়। যে বৃন্দাবনে গেলে পরে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। যে বৃন্দাবনে গেলে পরে মানুষের আশা যাওয়া বারণ হয়ে যায়। যে বৃন্দাবনে গেলে পরে আমার রাধা গোবিন্দের চরণে দাস হয়ে যায়। নিতাই গৌর হরিবল। সেই বৃন্দাবনের নামটা হলো গোলক বৃন্দাবন। ভক্তমন্ডলী, আমার একটা কথা, আমাদের সনাতন ধর্মে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তার জন্য আমরা স্বর্গ কামনা করি, করি না বাবা? আমরা তো সবাই করি। আমরা সবাই যিনি মৃত্যুবরণ করেন সেই মৃতার জন্য আমরা গোবিন্দের কাছে স্বর্গ কামনা করি। আমরা যে স্বর্গ কামনাটা করলাম, স্বর্গের মধ্যে কিন্তু দুঃখ আছে। গৌর হরিবল। আছে না মা? হ্যাঁ, স্বর্গের মধ্যে যেমন করে সুখের জায়গা আছে, স্বর্গের মধ্যে তেমনি ভাবে দুঃখেরও জায়গা আছে। তাহলে আমরা তার জন্য সুখ দুঃখ দুইটা কামনা করলাম। রাধে রাধে। সবার চরণে নিবেদন, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তার জন্য আমরা সেই গোবিন্দের কাছে এই প্রার্থনা করব, তার যেন গোলক ধাম প্রাপ্ত হয়ে যায়। নিতাই গৌর হরিবল। যে ধাম প্রাপ্ত হইলে পরে তার আশা যাওয়াটা বারণ হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কোন বৃন্দাবন? মা, আমাদের দেহ বৃন্দাবন। দেহের মধ্যে আছেন কৃষ্ণ, দেখনা পুজো অন্তরে। আমাদের সবার অন্তরে পরমাত্মা রূপে আমার গোবিন্দ বিরাজিত। বিরাজিত না? প্রত্যেকটা আত্মা যদি বাহির হয়ে যায় আপনার মৃত্যু হবে না, কিন্তু এই পরমাত্মাটা যখন বাহির হয়ে যাবে আমাদের মানব লীলার অবসান ঘটে যাবে। তাই এটা হচ্ছে আমাদের দেহ বৃন্দাবন। শুধু ভক্তমন্ডলী, এই দেহটাকে যেবা যারা বৃন্দাবনে পরিণত করতে পারে, এই পরমাত্মা গোবিন্দকে যেবা যারা জাগরিত করতে পারে, তার এই মানব দেহটা মানব দেহ থাকে না, তার এই মানব দেহটা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। নিতাই গৌর হরিবল। দেখবেন মায়েরা, যারা এই মানব দেহটাকে বৃন্দাবনে পরিণত করতে পারে
জোর করিয়া কারো দেখা দেখি কৃষ্ণ নাম নিতে হয় না, তার অন্তর থেকে সেই কৃষ্ণ নাম চলে আসে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন ভক্ত প্রহ্লাদ। হরিবল। ও মায়েরা, কৃষ্ণ নাম জানি দেবরা তার বরা কি যায় গো মারা। আমি গুর বিপদে পরে দেখি দয়াল কৃষ্ণ আমার সামনে তারা গো। হরিবল। যারা এই মানব দেহতাকে বৃন্দাবনে পরিণত করিতে পারে, তার এই বরাটা কখনো ডুবে যাবে না। যারা এই মানব দেহটাকে বৃন্দাবনে পরিণত করতে পারে মা, কারো দেখা দেখি কৃষ্ণ নাম নিতে হবে না, অন্তর থেকে তার বদলে কৃষ্ণ নাম চলে আসবে। নিতাই গৌর হরিবল। প্রমাণটা করেছিলেন ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদকে যে কত কষ্ট দিয়েছেন হয়তো আপনারা সবাই জানেন। তাকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়া হলো, পাগলা হাতির পায়ের নিচে চাপা দেওয়া হলো, হস্তপদ বন্ধন করিয়া জলে নিক্ষেপ করা হলো, অগ্নিতে নিক্ষেপ করা হলো, তার মৃত্যু হলো। তার মা বলেছিলেন, প্রহ্লাদ, এই জগতের সন্তানের যাতনা, সন্তানের লাঞ্ছনা এই জগতে কোনো মা সহ্য করতে পারে না। আজকে তোমার মায়ের সম্মুখে তোমাকে তো যাতনা লাঞ্ছনা দিচ্ছে তোমার পিতা, তুমি কৃষ্ণ নাম নেও বলে। বাবা, আমি মা হয়ে বলছি তুমি কৃষ্ণ নামটা ছেড়ে দাও। সে বলেছিল, গো মা, আমি যতবার চেষ্টা করি কৃষ্ণকে ভুলে যাব, কৃষ্ণ নামটা ছেড়ে দেব, কিন্তু কে যেন আমার অন্তর থেকে আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদায় মা। হরিবল হরিবল। হরি হরি তাই ভক্তমণ্ডলী, আমাদের এই মানব দেহটাকে যদি আমরা বৃন্দাবনে পরিণত করতে পারি, তাহলে ওটা মানব দেহ নয়, ওটা একটা বৃন্দাবন হয়ে যায়। গৌর হরিবল। তাই 4 নাম্বার হলো দেহ বৃন্দাবন। তাহলে আমরা বিলম্ব না করে শ্রীরাম বৃন্দাবনে যাব, যেখানে গেলে পরে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য আস্বাদন করা যায়। গৌর হরিবল। তাই সবাই মিলে আমরা একটু বৃন্দাবন অভিমুখে যাত্রা করবো। যারা যারা যাব একটু হাত তোলা দেবো। নিতাই গৌর হরিবল। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, শ্যাম সুহাগিনী কি, রাধা রানী কি, রাধা রানী কি। প্রেমানন্দে দুটি বাহু তুলে চলরে যাই বৃন্দাবনে। সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে চলরে যায় মধুর বৃন্দাবনে। মায়েরা, এখানে আমার মহাপ্রভু আচরণ করেছেন, সেই নাম নিতে হলে দুটি হাতে করতালি দিয়া নাম নিতে হবে। রাধে রাধে সবাই। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। প্রেমানন্দে বাহু তুলে চলরে যাই মধুর বৃন্দাবনে। যে নামে নাই কোনো ভাবনা, যে নামে নাই কোনো যাতনা, যে নামে নাই কোনো ভাবনা, যে নামে নাই কোনো যাতনা, যে নামে নাই প্রেমানন্দে বাহু তুলে চলরে যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে তুলে চলরে যাই মধুর বৃন্দাবনে। চলে রে, কথা বলে রে,
চলে রে নামে পুরাণেতে চলে রে চলই প্রেমানন্দে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে প্রেমানন্দে বাহু তুলে চলে রে বৃন্দাবনে আমার চলে আমার চল মধুর বৃন্দাবনে চলো আমার চলে আমার চল মধুর বৃন্দাবনে চলে আমার চল বৃন্দাবনে বৃন্দাবনে আরে বৃন্দাবনে গিয়ে আমার রাধা রাধা বললাম বৃন্দাবনে গিয়ে রাধা রাধা বৃন্দাবনে গিয়ে আমার রাধা রাধা বৃন্দাবনে গিয়ে রাধা রাধা বৃন্দাবনে চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল এবার চলে আমার চল মধুর বৃন্দাবনে রানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রাধারানী কি জয় মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় রাধা রাধা ও কৃষ্ণ নাম সে রসনা লাগাইছে রাধার নাম সে মুরলি বাজাইছে নাম সে রসনা লাগাইছে রাধার নাম সে মুরলি বাজাইছে তুমি বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে ও কৃষ্ণ নাম সে রসনা লাগাইছে রাধার নাম সে মুরলি বাজাইছে নাম সে রসনা লাগাইছে রাধার নাম সে মুরলি বাজাইছে রাধে রাম দয়া করো রাধে রাধে রাম দয়া করো রাধে রাধে তুমি আর কে হনাই রাধে রাধে কৃষ্ণ নাম সে রসনা লাগাইছে রাধা নাম সে মুরলি বাজাইছে তোমার চরণ শরণ নিলাম রাধে রাধে চরণ শরণ নিলাম রাধে রাধে কাঁদিয়ে প্রাণ রাখো রাধে রাধে কাঁদিয়ে প্রাণ রাখো রাধে রাধে কৃষ্ণ সে রসনা লাগাইছে রাধা নাম সে মুরলি বাজাইছে আমার রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা বলে বাজায় শ্রী যমুনা পুলিনে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে আরো জোরে মায়েরা সবাই দিতে পারলেন না হরিবল
বিপলে যায় মানব জনম, নাম শুনে নাম নিলাম না। নাম শুনিয়া যারা নামের ধ্বনি করে না, তার মানব জনমটা বিপল হয়ে যায়। গৌর হরিবল। ওমায়ের আমরা যেন নাম থেকে কেউ বঞ্চিত না হই, সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, সরস্বতী কি, বৃন্দাবন বিলাসিনী কি, রাধা রানী কি। সীতা বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ মা যশোমতীর কুলে বসিয়া মনের আনন্দে নবনীর সেবা করছে। এমন সময়ে দাদা বলরামের মনে একটা ভাবের উদয় হলো। সেই ভাবটা হলো কি মা জানে? বলরামের মনে আজকে যদি আমরা সব রাখালগণ মিলে গোচ্ছারণে যাই, সেখানে গিয়া যদি এই গোচ্ছারণে গেলে পরে আমার একটা আনন্দ হয়, এবং সেই গোচ্ছারণে গেলে পরে একটা ভাবের উদয় হয়। সেই গোচ্ছারণে গেলে পরে একজনের সঙ্গ লাভ করা যায়। গৌর হরিবল। দেখেন ভক্তমণ্ডলী, এখনের যে সময়টা এটা হচ্ছে দুষ্ট লীলার সময়, যে লীলাটা হচ্ছে পঞ্চভাবের লীলা। মা হরিবল। এই অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে এই পঞ্চভাবের লীলার কোনো পালাতে নেই, সেটা হচ্ছে একমাত্র দুষ্ট লীলা। এই লীলাটা হচ্ছে শান্ত দাস্য বাৎসল্য সত্য মধুর, সত্যভাবে ভোজন করে ব্রজের রাখালগণ, সত্যভাবে ঠাকুর মানে না। হরিবল। তার কারণ হলো বলরামের মনে আজকে যদি আমি গোচ্ছারণে যাই, যে গোচ্ছারণে গেলে পরে কানাইকে নিয়ে খেলা করিতে পারি, সারাটা দিন যদি আমি কানাইকে নিয়ে সঙ্গ কানা লাভ করতে পারি, আমার জনম কানা ধন্য হয়ে যাবে। জানেন ব্রজের খেলা কদমতলা কান্দে চরাচরি, মাইদের খেলা নাম সংকীর্তন ধুলায় গোরা গরি। ব্রজের খেলা কদমতলা কান্দে চরাচরি, ব্রজের খেলা নাম সংকীর্তন ধুলায় গোরা গরি, ধুলায় গোরা গরি রে, ধুলায় গোরা গরি। ব্রজের খেলাটা কি মা? ব্রজের খেলা কদমতলা কান্দে চোরাচুরি। কানাইকে নিয়ে যদি আজ আমি গোচ্ছারণে চলে যাই, ব্রজের খেলাটা হচ্ছে কান্দে চোরাচুরি। হরিবল। দেখেন সক্ষ বাপটা কোথায়? সক্ষভাবে ভোজন করে ব্রজের রাখালগণ, ব্রজের রাখালগণ। বলরামের মনে হলো কানাইকে নিয়ে যদি গোচ্ছারণে গিয়ে খেলা করি, কানাই তো একবার আমার কাঁধে উঠবে, উঠবে না। সেই খেলাটা হচ্ছে কান্দে সরাসরি খেলা। কানাই যদি আমার কাঁধে উঠে, তাহলে কানাইয়ের দুটি পা কোথায় থাকবে? হরিবল। কানাইয়ের দুটি চরণ কোথায় থাকবে বাবা? বক্র বলে। ভোজনটা কোথায় দেখেন মা? এই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া আমরা বিপুলের জন্ম গুয়াইল। যারা সদাই আমার কৃষ্ণের সঙ্গ লাভ করে, যারা আমার কৃষ্ণের বদন সদাই দর্শন করে,
সদা কৃষ্ণ সঙ্গ লাভ করে তারাই একবার গোবিন্দকে ভজন করিতে চায়। হরি বল। বলরামের মনে হলো এই বাহ্যিক জগতের কথা আমি বড় ভাই হইয়া তো ছোট ভাইকে কোনোদিন প্রণাম করতে পারবো না। হরি বল। বলরাম জানেন তিনি অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ, যার লাগিয়া দেবাদিদেব মহাদেব সংসার ছাড়িয়া শ্মশানবাসী হয়ে গেলেন এই গোবিন্দ চরণ লাভ করিবার লাগিয়া। যারা সংসার ছাড়িয়া বনবাসী হয়ে যায় গোবিন্দ চরণ পাওয়ার লাগিয়া, কিন্তু আমি যে সদাই কৃষ্ণ সঙ্গ করি, কিন্তু এই কৃষ্ণ চরণে যারা একবার প্রণাম করতে পারে তার মানব জন্ম ধন্য হয়ে যায়। হরি বল। এই জগতের সবাই আমার গোবিন্দ চরণে প্রণাম করে, গোবিন্দ চরণ মুখকে ধারণ করে, কিন্তু আমি যে পারি না। তবে আজকে কানাইকে নিয়ে গোচারণে যাব, কেলায় যাব, আর সেখানে গিয়া আমার প্রাণের ভাই কানাইকে আমার কাঁধে ধারণ করব, আর তার দুটি চরণ যেন আমার বক্ষ মূলে আমি জড়িয়ে ধরব। বলরাম সিংহাতে দমি করিয়া সব রাখালগণকে একত্রিত করলেন কানাইকে দিয়ে গোচারণে যাবে বলে। আজকে কানাইয়ের দুটি চরণ তার বক্ষ মূলে লাগাবে বলে। ভক্তের ভক্তিটা কোন জায়গায় দেখে নেবা। শ্রীরাম বলছে দাদা কানাইকে নিয়ে গোচারণে যাওয়ার জন্য কত কষ্ট করি, কত অনুনয় বিনয় করি, কিন্তু কানাই আসতে চায় না, মাও তাকে দিতে চায় না। আমি যাব না। দাদা বলো না মা যে কৃষ্ণ প্রেমের মদ পান করেছে, যে নামের মদ পান করিলে পরে যে কৃষ্ণ প্রেমের বিষয় তাকে কোনোদিন ছাড়ে না। যে নামের মদ পান করলে পরে এই দেহে প্রাণ থাকিতে কৃষ্ণ প্রেমের নিশায় তাকে কোনোদিন ছেড়ে দেয় না। এই কৃষ্ণ প্রেমের মদ পান করেছেন দাদা বলরাম। বলছেন তোমরা যদি না যাও আমি আমার প্রাণের ভাইয়ের কাছে যাব। আমরা যদি রুদ্রের দিকে হেঁটে যাই আমাদের দেহের একটা কালো ছায়া পড়ে, ছায়াটাকে তিনি কায়া ভেবে নিলেন। কারণ হলো কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, ওরা কৃষ্ণ নাম ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ ছাড়া এই জগতে অন্য কিছু বুঝে না। তারা গৌর হরি বল। এই জগতে কৃষ্ণ ভক্ত যারা হয় বাবা তাদের এমন হয়। তিনি কৃষ্ণ প্রেমে বিমূঢ় হয়ে দাদা বলরাম ছায়াটাকে কায়া ভেবে বললেন তুমি আমার রাস্তা ছেড়ে দাও, আমি যে আমার প্রাণের ভাই কানাইয়ের কাছে যাব। আপনি রুদ্রের দিকে যত হাঁটবেন ছায়া কি কারো কথা শুনে, ছায়া কি কারোর সাথে কথা বলে? উনি হাঁটতে আছেন, ছায়াও সঙ্গে যাচ্ছে। তিনি কি করলেন? এই ছায়ার সাথে যুদ্ধ আরম্ভ করেছেন। হরিবল। যুদ্ধ করিতে করিতে মনে মনে ভাবলেন হায় রে, এই রাস্তার মধ্যে যদি আজ আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা বাইর হয়ে যায়, আমি যে আমার ভাইয়ের সঙ্গ কানায় আর লাভ করতে পারবো না। এই রাস্তায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার যে আর কৃষ্ণ দর্শন হবে না। আমার এই জীবনে আমি আর কৃষ্ণ সঙ্গ কানা লাভ করিতে পারিব না। কানুরে তুমি তো অন্তরে যাবে, তুমি তো জানো এই জগতের সবার অন্তরের কথা। আমাকে
তোমাকে যদি ভাই বলিয়া একবার তোমার মনে পড়ে, একবার আমাকে তুমি জন্মের মতো দেখা দিও রে কানাই। ভক্তমণ্ডলী, যে সংসারে বাইয়ে বাইয়ে প্রীতিত্ব নাই, যে সংসারে বাইয়ে বাইয়ে ভালোবাসা নাই, এই সংসারে আমার গোবিন্দের কৃপা কখনো বর্ষিত হয় না। যে সংসারে মা ও সন্তানের মধ্যে বাৎসল্য প্রেম নাই, যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মধুর প্রেম নাই, এই সংসারে আমার গোবিন্দের কৃপা কখনো বর্ষণ হয় না। আজকে দাদা বলরাম বলছেন, কানুরে জানি না রে ভাই, কখন জানি এই জীবনের লীলা সাঙ্গ হয়ে যাবে, কখনো জানি আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে। নাই রে আমারে জন্মের মতো দেখে দেখে যাওয়া আসিয়া তুমি জন্মের মতো একবার দেখে দেখে যাওয়া তোমার কাছে আমার জীবনের শেষ নিবেদন। ভক্তমণ্ডলী, এই জগতে ভক্ত যারা হয় সবাই একবার চায় অন্তিম কালে যেন আমি গোবিন্দ চরণ তারা দর্শন করিতে করিতে আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা বাইরে। জীবন কানাই রে জন্মের মতো আমায় দেখে দেখে যাওয়া আসিয়া
কাঁদিয়া রে প্রাণ গোবিন্দ হরি হরি বল যদি মানব লীলা আমার হয় রে আমাদের কাঁদিও প্রাণ গোবিন্দ আয় আয় রে ভাইয়া জানে রে ভাইয়ার বেতন অন্যে জানি জানে না ওরে বাইয়া জানে বাইয়ের বেদ জানে জানে না অন্যের বাইরে ওরে ভাই মরিলে এমন ভাইয়ার এই জগতে মিলে না রে জগতে জগতে মিলে না ও হায় রে বাই মরিলে ওরে এমন ভাই জগতে মিলে না রে জগতে মিলে না অগুনের বাইরে আপন ভাই মরিলে ওরে এমন ভাইয়ার জগতে মিলে না রে জগতে মিলে না ওরে ভাই মরিলে ওরে এমন মায়ার জগতে মিলে না রে কানাই জগতে মিলে না অগুনের বাইরে তুমি জন্মে জন্মে আমার ভাই হইও রে ওরে জন্মে জন্মে আমার ভাই হইও রে আরে আমারে ভাই হইয়া তুমি আদরে রাই করে তুমি জন্মে জন্মে আমার ভাই হইও রে নাই এই রাস্তায় যদি আমার মৃত্যু হয়ে যায় এই জগৎ সংসারে তোমাকে কেউ ভাই বলিয়া রাখবে না।
ভাই বলিয়া ও তোমার আদর করিয়া ওরে ডাকিবে ভাই ভাই গো ভাই বলিয়া রে কানাই ভাই ভাই বলিয়া শুধু ভক্তমণ্ডলী আমার গোবিন্দের লাগিয়া যারা বিপদে পড়ে গোবিন্দ তাকে সদাই বিপদ থেকে উদ্ধার করে গৌর হরিবল। তবে বিপদকালে সদাই অন্তরে কৃষ্ণ নাম থাকতে হবে গৌর হরিবল। তার বাস্তব প্রমাণ তিনি আজ গোবিন্দকে স্মরণ করছেন। ভাই তুমি যত্নের মতো আমাকে একবার দেখে যাও। অন্তরে জামি ভগবান, অন্তরে জামিয়া রবি রকি নয় আজি রাখিলেন ডাকিয়া নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল দুটি হস্ত দিয়া তিনি সূর্যকে ডেকে রাখলেন। তখন আর দেহের কালো ছায়াটা রইল না, দূরভূত হয়ে গেল। এদিকে সব রাখাল গণ তাদের জন্য অপেক্ষা করিতে করিতে এবার শ্রীরাম শ্রীরাম সুবল মধুমঙ্গল সবাই মিলে এবার নন্দালয়ে ছিলেন। মহাজনপদে ভাব দিলেন বরুণয় দয় বেলা শুভ শিশু হইয়া তুমি আর বিলম্ব না করে আমাদের সঙ্গে তুমি গোছানো ভগবানে অধিক বেলা হয়ে গিয়েছে। তাই তুমি আর বিলম্ব না করে আমাদের সঙ্গে গোছানো ভাবে কথা বলছে না বলছে তারাই তোমার বলছি কোনো কথাই বলছো না, বিলম্ব না করে আমাদের সাথে গোছানো চলো। শুনিয়া
ভালোবাসা এই জগতে কোনো জায়গায় পাওয়া যায় না, সেটা আমাদের মায়ের মতো ভালোবাসা এই জগতে কেউ দিতে পারে না। ভাই, আমি আর বছর করে যাবো, তবে আমার মা তাকে দিয়ে মায়ের সম্মুখে হস্তযোগ করেছে। তো মা যারা এই জগতের সন্তানের বদন দিকে চাইলে পরে মায়েরা বুঝতে পারেন এই সন্তানটা মায়ের কাছে কি চাইবে। তাই বলছেন ও কেন আজকে মায়ের কাছে হস্ত জোর করছো, তার কারণ কি? আমার মনে হয় তোমার মতলবটা ভালো নয়। বলছে মা, আমি গুষ্টে যাব মা গো, আমি গুষ্টে যাই, আমি গুষ্টে যাব মা গো, আমি গুষ্টে যাইব, সীতামের সঙ্গে আমি গদের উচ্চরাইব, সীতামের সঙ্গে আমি গদের উচ্চরাব, শোনে আমি গদে লোচনাব, শোনে আমি গদে লোচনাব, ভরা চূড়া পরা মাগো বলে দাও গো মালা, চূড়া ছোড়া মাগ গলে দাও ঘোমালা, ভরা চূড়া পরা মাগো বলে দাও গো মালা, দাদা চূড়া পড়াও মাগো গলে দাও ঘোমালা, মনে পড়ে গেল আজি কদম্বের তলা, মনেতে পড়িল আজি কদম্বের কথা, মনে পড়ে গেল আজি কদম্বের তলা, মনে পড়ে গেল আজি কদম্বের তলা। মা, আমি যদি গোচারণে যাই আপনার কিছু করণীয় আছে। তোরা চূড়া আমাকে পরিধান করে আমাকে গুষ্টের সাজে সজ্জিত করে দাও, চূড়া বেঁধে দাও মাগো পঞ্চমীতেও হাতে, চূড়া বেঁধে দাও মাগো পাঁচমির হাতে, চূড়া বেঁধে দাও মাগো পঞ্চমীতেও হাতে, ওরে আমার লাগি কথা বলাই দাঁড়াই আছে কোতে, আমার লাগি দাদা বলাই তারাই আছে কোথায়? আমার লাগি কথা বলাই গণেশ দাসে বলে শুনো মা জননী, গণেশ দাসে বলে শুনো মা জননী, গণেশ দাসে বলে শুনো মা জননী, বিলম্বে দাদা বলাই আসিবে কনি, আরো বিলম্বে দাদা বলাই আসিবে কনি, বিলম্বে দাদা বলাই আসিবে কনি, সাজাইয়া দাও গো মা জননী, তুমি লামানি সাজাই দাও মা জননী, আমায় সাজাইয়া দাও মা জননী, সাজাইয়া দাও মা জননী, ওরে সাজাইয়া দাও গো মা জননী, হরি বল হরি বল প্রেমানন্দে হরি বল হরি বল। ও মা, বিলম্ব না করে আমাকে গুষ্টের সাজে সজ্জিত করে দাও। কার কাছে বলছেন? মা যশোমতীর কাছে।